মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায়। এখানে কিন্তু একটা ফ্যাক্টরি রয়েছে, অনন্ত জলিল ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা আজকে বন্ধ রয়েছে। এই ফ্যাক্টরির সামনে আপনারা দেখবেন সেনাবাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে এই ফ্যাক্টরিটা বন্ধ ছিল। আমি যদি বলি শিল্পাঞ্চল আশুলিয়ার এই শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কিন্তু শিল্প পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, র্যাব সদস্য যৌথ উদ্যোগে কিন্তু একটা যৌথ বাহিনী গঠন করা হয়েছে এবং সিকিউরিটিটা বাড়ানো হয়েছে। আজ কিন্তু এই শিল্পাঞ্চলে কোথাও কোনো রাস্তা কিন্তু অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করে না। অধিকাংশ ফ্যাক্টরি কিন্তু চলছে। পাশাপাশি আমি যদি আরেকটু বলে রাখি, আপনার আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সাহেবের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন, আজ এখন পর্যন্ত 17টা ফ্যাক্টরিতে ওয়ার্কাররা ঢুকে তারা কাজ করেনি। শান্তিপূর্ণভাবে মালিক পক্ষের সাথে আলোচনা করে আপনার সমস্যার সমাধান হয়নি বিধায় কিন্তু তারা কারখানা থেকে বেরিয়ে গেছেন। এখন যদি বলি, আমি এই মুহূর্তে যদি বলি, শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে অনেকটাই ভালো এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই অঞ্চলে নিরাপত্তা কঠোরভাবে বাড়ানো হয়েছে। আর শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। আকলাকুর রহমান আকাশ, নাগরিক টেলিভিশন, সাভার, ঢাকা। এইটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময় গ্রেফতার করতেছে, যার কারণে আসলে টোটাল ডাক্তার আমার কাছে নেই। এটা থানাতে যায়, সবগুলো থানাতে জমা, ওখানে আপনার কাছে কত রয়েছে? আমরা যেমন গতকালকে 6 জন অ্যারেস্ট করেছি, আজকেও এই পর্যন্ত 3 জন অ্যারেস্ট করেছি। তার আগের দিন আমরা 3 জন অ্যারেস্ট করেছি যারা ভাঙচুর করতেছিল। আজকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতেছিল, সেই কারণে তাদেরকে করেছে। জিজ্ঞাসাবাদ করার পর আমরা তারপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। কোথা থেকে তাদেরকে আটক করছে? আমরা বিভিন্ন ফ্যাক্টরির সামনে দাঁড়ায় ছিল, বাট ওই ফ্যাক্টরির শ্রমিক না। আজকের 3 জন আমরা জিরাবো থেকে নিয়েছি, তারপর এই আপনার এই নিশ্চিন্তপুর থেকে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।